الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আপনি বসেন, আমি দেখতেছি ওটা, আপনি বসেন। জবান খুলে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দৌরারবের মরুর বুকে একটি ফোঁটা ফুল দিন দুঃখীদের বন্ধু সেজে মোহাম্মদ রসূল মোহাম্মদ রসূল সুনীল নাভে চাঁদ সে তারা যার নামেতে মতোয়ারা যার আগমন খবর পেয়ে হাসে আলম কুল মোহাম্মদ রসূল মোহাম্মদ রসূল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলার অন্তর্গত কালীগঞ্জ থানাধীন পূর্ব ভাড়া শিমলা আল আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, সম্মানিত ইমাম এবং খতিব, আমার সামনে উপবিষ্ট
মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে আগমনকারী সমবয়স্ক তরুণ যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, কেমন আছেন আপনারা? যে মহান রব আমাদেরকে সারাদিনের কর্মব্যস্ততা শেষ করার পর ঘুমের বিছানায় না গিয়ে জান্নাতের বাগানে, আসমানের নিচে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, এ মসজিদের মধ্যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের থেকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক যিনি দান করেছেন, সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, এ পৃথিবীর পথহারা পথভোলা মানুষদের সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য, জাহেলিয়াতের কালো ঘোর অমানিসার অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আমাদের মডেল গোটা বিশ্বজগৎ সমূহের মানুষের জন্য রহমত করে ধরার জমিনে পাঠিয়েছিলেন সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সরদারে দু আলম, দুই জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার আনিত ইসলাম, তার উপরে নাজিলকৃত কিতাব, ইসলামকে, কিতাবকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে, একেবারে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত কায়েম করতে, প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে এই দ্বীনের পথ ধরে যারা শাহাদাতের নজরানা রেখেছেন, আল্লাহ তারা সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, পড়েন আমিন। এখনো পর্যন্ত ময়দানে টিকে থেকে যারা জীবন বাঁচি রেখে আন্দোলনে অংশগ্রহণ করে, দিন কায়েমের আন্দোলনে শরিক হয়ে এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের সাথে জুড়ে আছে, আল্লাহ তাআলা সবাইকে ধৈর্যের সাথে সকল প্রকার বাধার মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আসতে পেরে আপনারা খুশি না বেজার? থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। আমি অনেক লম্বা দীর্ঘ কথা বলবো না, তবে চিল্লা পাল্লা করা, একেবারে ময়দান গরম করা, জিহাদ করে সব উল্টায় পাল্টায় দেওয়া, এটা আমার অভ্যাস না। যে বিষয়ের উপরে কথা বলতে এসেছি সেই নবীর সিরাতের আলোকে, সেই সিরাতের আলোকে বাস্তবতার উপরে কথা বলে, বোঝেন নাই কথা? শুধু গল্প বলাটা উদ্দেশ্য না, সে গল্প থেকে কি শিক্ষা নিলাম, সেই শিক্ষা অনুযায়ী আগামীর পথ কিভাবে চলব, সেটা দিক নির্দেশনা নেওয়া দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আপনাদের মসজিদে ইমাম সাহেব প্রতি জুমায় কোরআন হাদিসের আলোকে সমাজ সংস্কারমূলক কথাগুলো বলেন। শুধু আপনাদের নয়, বাংলার প্রায় প্রতিটি মসজিদ থেকে কোরআন হাদিসের আলোকে জুমার দিন বয়ান হয়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো, বছরে জুম্মা আছে কয়টি? 52টি। কয়টি? 52টি। আমার আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, খুব ধৈর্যের সাথে মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 52টা জুমা মানে আমরা কোরআন হাদিসের আলোচনা মোটে না শুনতে চাইলেও অন্তত 6 দিন পর পর একদিন আমাদের শোনা হয়। এবার আসেন আশুরা, অর্থাৎ মুহররমের আশুরা, তার আবার 2 মাসের মাথায় রবিউল আউয়াল। বাংলার প্রায় প্রতিটি মসজিদের মিনার থেকে রবিউল আউয়াল মাসে সিরাতের আলোচনা হয়। কি বলেন ঠিক না? শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, রমজান মাস, ঈদের দিন। এরপরে বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হয়, এত মাহফিল পৃথিবীর আর কোনো রাষ্ট্রে হয় না। এত কোরআন হাদিসের কথা আমরা শুনি। যাদের কাছে মোবাইল আছে, অন্তত বাটন ফোন আছে, তারাও মেমোরি ঢুকিয়ে ওয়াজ শুনে রাত্রে শুনতে শুনতে ঘুমায়।
ঠিক না? ভিডিও দেখে শুনতে শুনতে ঘুমায়। এত কোরআন হাদিসের আলোচনা, এরপরেও বলেন তো আমাদের সমাজে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? জিনাকার আছে না নাই? চোর আছে না নাই? বাটপার আছে না নাই? চাঁদাবাজ আছে না নাই? টেন্ডারবাজ আছে না নাই? মিথ্যাবাদী আছে না নাই? সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা আমাদের সমাজে এখন বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমরা মোটে না শুনলেও 6 দিন পর পর শুনি। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশে ওঠার পর থেকে কোথায় ওঠা? তার মানে ঈসা আলাইহিস সালাম এখনো ইন্তেকাল করেন নাই, তিনি আবার দুনিয়াতে আসবেন নবীর উম্মত হয়ে। সে আলোচনায় যাব না। ঈসা আলাইহিস সালামের আকাশে ওঠার পর থেকে নিয়ে আল্লাহর নবীর দুনিয়াতে আগমন পর্যন্ত কয় বছর? 570 বছর। কয় বছর? রসুলের জীবনের প্রতি আমাদের জ্ঞানের বহরটা দেখেছেন? আমি কিন্তু একটু বাস্তববাদী মানুষ, এজন্য কিছু কিছু কথা আপনাদের একটু গায়ে লেগে যাবে, রাগ করবেন না তো? এই 570 বছরের ভিতরে এ জমিন কোনো মহা মানবের দেখা পায়নি। বুঝেন? কিন্তু আমরা প্রতি জুমায় শুনতেছি, ওই যে উদাহরণ দিলাম। এবার আসেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর জমিন 1 সেকেন্ডের জন্য নবী শূন্য হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? একজন নবী চলে গেছে, তার আগে আল্লাহ তাআলা আরেকজন নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। গোত্রে গোত্রে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, এরকম জেলা ভিত্তিক, দেশ ভিত্তিক, রাষ্ট্র ভিত্তিক নবী আল্লাহ পাঠাতেন। মিশরে একজন নবী আছে, তো আরেক জায়গায় আরেকজন নবী আছে। এরকম করে আল্লাহ তাআলা নবী পাঠাতেন। মাদিয়ানে একজন ছিলেন শুআয়ব আলাইহিস সালাম, ঠিক তার পাশাপাশি মুসা আলাইহিস সালাম মিশরে, আবার তার পাশাপাশি তার ভাই হারুন আলাইহিস সালাম। তাহলে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এ জমিন 1 সেকেন্ডের জন্য নবী শূন্য হয় নাই। আর ঈসা আলাইহিস সালামের আকাশে ওঠা থেকে আল্লাহর নবীর দুনিয়ায় আগমন পর্যন্ত 570 বছরের ভিতরে এ জমিন কোনো নবীর দেখা পায়নি। এবার এই 570 বছর এর মধ্যে আসমানি কিতাব যেটা ছিল পরিবর্তন করে ফেলেছে তারা। বলেন তো এই জাতির অবস্থা কি হতে পারে? খুব করুণ না? পরিস্থিতি এমন হয়েছিল, একজন মানুষ, একজন যুবকের জৈবিক চাহিদার প্রয়োজন। এই জৈবিক চাহিদা মেটানোর জন্য একজন নারীর প্রয়োজন হতো। সেই নারীটা কার মা নাকি কার বোন, নাকি নিজের মা নিজের বোন, এটা দেখার প্রয়োজন তখনকার মানুষেরা করতো না। বাবা মারা যাওয়ার পরে সন্তান নিজের মাকে বিবাহের প্রস্তাব দিত। বলেন না নাউজুবিল্লাহ? কন্যা সন্তান জন্মগ্রহণ করা যাদের কাছে অপয়া মনে করতো, অকল্যাণ মনে করতো, শুধু এক তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে একা নিজ হাতে 1টা 2টা না 70টা কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করেছে। বোঝেন নাই মনে হয় আমার কথা? 70টি জীবিত মানুষকে মাটির তলায় পুঁতে ফেলে দিয়েছে। বড় বড় মানুষ না, ছোট ছোট কন্যা সন্তান। এমন এই পরিস্থিতি, অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন একজন মহামানবকে দুনিয়ার জমিনে প্রেরণ করতে হবে। এ জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাতে হবে। এ জাহান্নামী মানুষদেরকে আলোকিত করতে হবে। সেই চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 5টি তারিখের বর্ণনা এসেছে। কয়টি? 5টি। আমরা তো শুধু 12 তারিখ নিয়ে পড়ে থাকি। রসুলের জন্মের 5টি তারিখের বর্ণনা এসেছে: 2, 8, 12, 17, 22। রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 22 তারিখ। বুঝেছেন? এবার রসুলের জীবনীতে আমি যাব। তার আগে
একটু টেস্ট করব। আপনারা তো শুধু হুজুর ডেকে রসুলের জীবনী শোনেন, তাই না? আমাদের অন্তরের ভিতরে রসুলের ভালোবাসা কি কম আছে? কথা বলে না, কম আছে? বছরে একদিন কয় না, রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, ঠিক না? আজকের প্রোগ্রাম শেষ হোক, এখান থেকে আগামী 365 দিন কয়জন আছেন যে সারা বছরের ভিতরে আর একটা সিরাত প্রোগ্রাম করেছেন? দেখছেন? এবার আসেন আর একটু টেস্ট করতেছি, রাগ করবেন না তো? আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে? আমি আপনাদের একটু হার্টে টাচ করতে চাই, দিলে টাচ করতে চাই, যাতে আপনারা একটু সংশোধন হয়ে আসেন। এবার আসেন, এই যে আমরা এখানে যারা আছি, বাংলা পড়তে পারি কারা কারা? দেখে দেখে একটু হাত তুলি তো। আলহামদুলিল্লাহ, বড় সড়ো একটা অংশ বাংলা পড়তে পারে। আবার অনেকেই বুদ্ধি করে হাত তুলিনি, যে কখন কি বলে ফেলবে না, পড়তে পারে কিন্তু হাত উঠাই। শোনেন, আপনাদের আমাদের মধ্যে কেউ 20 বছর, 30 বছর, 40, 50, 60, 70 বছর বয়স হয়েছে, তাই না? আজ পর্যন্ত ওলামায়ে কেরাম ছাড়া রসুলের একটা জীবনী, ছোট্ট একটা জীবনী পড়ে শেষ করেছেন এরকম কারা কারা আছে? আলহামদুলিল্লাহ, হাতে গোনা 4-5টা হাত উঠেছে। এবার বলেন, রসুলের জীবনী সম্পর্কে আমাদের ধারণার বহর কত বেশি? আমরা ভালোবাসতে রাজি, জীবন দিতে রাজি, মিলাদ কিয়ামের মধ্যে আমাদের মন প্রাণ সব উজাড় করে দেব, কিন্তু সেই রসুল কি বলে গেছে কি করে গেছে এটা আমরা জানার চেষ্টা করি? কথা কয় না, আওয়াজ কমে গেছে, দেখছেন? জানার চেষ্টা করি। বলেন তো, এই রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে যদি আপনি ওয়াদা করতেন প্রতিদিন 5 পৃষ্ঠা করে রসুলের জীবনী পড়ব, তাহলে 1 মাসে কয় পৃষ্ঠা? 150 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? কারোর কোনো উদ্যোগ আছে? নাই, ইনশাল্লাহ নেই, রাগ করেন না। এবার আমার আলোচনার ভিতরে বাকি কথাগুলো ফুটে উঠবে। 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী কোন এক পবিত্র সন্ধিক্ষণে সুবহে সাদিকের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। পড়ি সুবহানাল্লাহ। জন্মের 6 মাস আগে, একেবারে সংক্ষিপ্তভাবে বলবো, এগুলো মুখস্থ সবার। জন্মের 6 মাস আগে নবীজি তার বাবাকে হারালেন। জন্মের পর 6 বছর বয়সে নবী তার মাকে হারালেন। দাদার কাছে লালিত পালিত হচ্ছিলেন। 2 বছর পর অর্থাৎ 8 বছর বয়সে প্রিয়তম দাদাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। 8 বছর বয়স থেকে আমার নবী তার প্রিয় চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হন। বয়স যখন তার 37 বছর, জোরে বলেন কয় বছর? এর মধ্যে বিশাল ইতিহাস আছে, আমি সেদিকে যাব না, কারণ সামনে বেশ কিছু কথা বলতে হবে। 37 বছর বয়স, হেরা পর্বতের পাহাড়িয়া গুহায়, যেখানে আমার নবীর বাড়ি থেকে 3 কিলোমিটার দূর হেরা পর্বতের পাহাড়, সমতল জমিন থেকে 3.25 কিলোমিটার উঁচু হেরা পর্বতের পাহাড়। আমার নবী এই 6 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 37 বছর বয়স থেকে প্রতি রমজানে আল্লাহর নবী ধ্যান মগ্ন থাকতেন, গবেষণায় মগ্ন থাকতেন, চিন্তা করতেন এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে কিভাবে আলোকিত করা যায়। 40 বছর বয়স যখন তার লাইলাতুল কদরের এক রজনীতে রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির ফেরেশতা যিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করে দিয়ে নবুওয়াতের রিসালাতের ঘোষণা দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় এসেছে আল্লাহর নবী 2 থেকে 2.5 বছর গোপনে দাওয়াতি কাজ করেন। কেউ কেউ বলেছেন কয়েক মাস, কেউ কেউ বলেন কয়েক দিন। যাই হোক, দীর্ঘ একটি সময় আমার নবী গোপনে দাওয়াতি কাজ করেন। একদিন আল্লাহর নবীর কাছে সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল
আকরাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনার পরিবার পরিজনদের কাছে আপনি দ্বীনের দাওয়াতি কাজ করেন, তাদেরকে আখিরাতের ভয় দেখান, জাহান্নামের ভয় তাদেরকে দেখান। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জায়গায় প্রকাশ্যে দাওয়াতি কাজ করার কথা বলেছেন? এই তো দুই একজন বুঝতেছে, বাকিরা মনে বোঝেন নাই। আওয়াজ শুনতে কি কোনো সমস্যা হচ্ছে? কোথায়? পরিবারের কাছে। জোরে বলেন, কোন জায়গায়? পরিবারের কাছে। বড় বড় হুজুর সারা দুনিয়াব্যাপী দাওয়াত দিয়ে বেড়ায়, অথচ পরিবার পর্দা করে না, ছেলে নামাজ পড়ে না, পরিবার ইসলামের দিকে নেই। এ ব্যাপারে হাজী সাহেবের কোনো টেনশন নেই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মোতাবেক পরিবার পরিজন যারা আত্মীয় স্বজন যারা তাদেরকে দাওয়াত দিলেন। ৪৫ জন মানুষ আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করলো। কয়জন দাওয়াত দিয়েছে? কি দিয়েছে? দাওয়াত। ভরপুর পেট ভরে খাওয়ালেন। কি করলেন? আরে বিশ্বাস করে না? হ্যাঁ, খাওয়ালেন। আল্লাহর নবীর জীবনী, এই জীবনীর ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন। মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বইয়ের লেখক। তিনি লিখতেছেন, প্রথম দিন ৪৫ জন মানুষ আল্লাহর নবীর বাসায় দাওয়াত খেতে আসলেন। প্রথমে আগে খাওয়ালেন। কি করলেন? খাওয়ালেন। এরপরে আল্লাহর নবী ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, নবী হিসেবে আমি দুনিয়ায় প্রেরিত হয়েছি। সুতরাং তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা যে ইতস্তত করতেছিলেন না যে আল্লাহর নবী ভরপুর খাওয়ালেন, এবার আসেন মানুষের দাওয়াত দেওয়ার প্রথম মাধ্যমই হলো এটা। আল্লাহর নবীর কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? নবী আমার বললেন, তুতিমুত তুআম, আগে তুমি মানুষদেরকে বেশি বেশি করে খাওয়াও। ২ নম্বর, ওয়াতকরিউস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সকলকে সালাম দাও। তাহলে ইসলামের ভালো কাজের প্রথমটা কি? খাওয়ানো। প্রথমটা কি? প্রথমটা কি? আপনি যদি কাউকে দিনের দিকে আকৃষ্ট করতে চান, মসজিদের দিকে একটা বাচ্চা আসতে চাচ্ছে না, আপনি তাকে নিয়ে আসবেন, দোকানে নিয়ে গেলেন, ৫ টাকার খাবার দিলেন, আর বললেন তুই যদি নামাজ পড়তে যাস তাহলে তোর আরও ৫ টাকার খাবার দেব। ১০ টাকার বিনিময়ে একটা ছেলে মসজিদে আসলো। এটা সিস্টেম। ১০ টাকা দিয়ে ৫ খান চকলেট পকেটে কিনে রাখলেন, বাচ্চাদেরকে দিলেন, আর বললেন তোমরা যদি মসজিদে যাও তাহলে বেরোনোর পরে আর একটা করে চকলেট পাবা। দেখবেন বাচ্চারা এই চকলেটের জন্য হলেও মসজিদমুখী হবে। কথা কয় না? কথা কয় না? এটাই তো সিস্টেম। কয়জন মানে অ্যাপ্লাই করেছেন এ পর্যন্ত? অনেকেই করে না, ২-১জন করে মাশাআল্লাহ, কিন্তু অনেকেই করে না। এবার এরপরে আল্লাহর নবীর কাছে আরো একটা আয়াত কারিমা নাজিল হলো। সূরাতু হিজরের ৯৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায় দিলেন, ফাস্তা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। ওগো নবীজি, যেই বিষয়ের উপরে আপনাকে আদেশ দেওয়া হয়েছে এই বিষয়টাকে আপনি মানুষের মাঝে প্রকাশ্যে ঘোষণা করে দেন। যে বিষয়ের উপরে, যে বিষয়টাকে কেন্দ্র করে আপনাকে পাঠানো হয়েছে, যে কোরআনের দাওয়াত, যে কালেমার দাওয়াত দেওয়ার জন্যই আপনাকে পাঠানো হয়েছে, এটা আপনি মানুষের মাঝে কি করে দেন? গলা উঁচু করে, মাথা উঁচু করে প্রকাশ্যে ঘোষণা করে দেন। এবার প্রকাশ্যে দিনের দাওয়াতি কাজের ওপেন আয়াত নাজিল হলো। আল্লাহর নবী আর দেরি করলেন না। আয়াত নাজিল হওয়ার পরে দিন সকালবেলা সাফা পাহাড়ের উপরে উঠে তদানীন্তন সময়ের নিয়ম অনুযায়ী যদি কেউ কোনো বিপদে পড়তো, কিসে পড়তো? বিপদে পড়তো, তাহলে পাহাড়ের উপরে উঠে লাল কাপড় উড়িয়ে দিত আর ডাক দিত, ইয়া সাবাহ, ইয়া সাবাহ, হে বিপদ, সকালের বিপদ, ইয়া সাবাহাল খাইর। আল্লাহর নবী এ শব্দ বলে ডাক দিলেন, হে সকালের বিপদ। বিপদে কি পড়লেন আমার নবী? আমার নবীর বিপদ মানসিক। এই যে গোটা জাতি জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে,
আল্লাহ আমাকে দ্বীনের দাওয়াতি কাজ করার জন্য পাঠিয়েছেন, আমি এই গোটা জাতির এই যে বিপদ দেখতেছি, আচ্ছা বলেন তো কোনো আলেম যদি দেখে গোটা জাতি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, সে কি মানসিকভাবে সুস্থ থাকতে পারে? পৃথিবীর কোনো জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে, কেউ কি সুস্থ থাকতে পারে? না। আমার নবী মানসিকভাবে বিপদে পড়ে গেলেন। এবার তিনি ডাক দিলেন তাদেরকে। আল্লাহর নবীর ডাক শোনার পরে বিভিন্ন গোত্র থেকে মক্কাবাসী ছুটে আসলো। মুহাম্মদ ডাক দিয়েছে, আর দেরি করার সুযোগ নাই, সবাই চলো। সবাই আল্লাহর নবীর সামনে এসে হাজির। আমার নবী প্রথম উদাহরণ দিয়ে একটু টেস্ট করলেন। মজার ব্যাপার, আল্লাহ পাক রব্বুল আলামিনও কোরআন মানুষদেরকে বুঝিয়েছেন উদাহরণ দিয়ে দিয়ে। এজন্য আমিও আপনাদের কাছে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করব। খেয়াল করেন, আমার নবী বললেন, ও মক্কাবাসী, আমি যদি এখন বলি এই যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, পাহাড়ের পিছন দিকে একদল শত্রু অপেক্ষা করছে, যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তাহলে তোমরা আমার কথা বিশ্বাস করবা নাকি? মক্কাবাসী সেদিন এক বাক্যে বলেছিল, ও মুহাম্মদ ওয়াল আমিন, জীবনে কোনোদিন তোমাকে কোনো মিথ্যা কথা বলতে শুনি নাই। জীবনে কোনোদিন তুমি কোনো মিথ্যা কথা বলো নাই। বলেন তো এই সার্টিফিকেট কারা দিচ্ছে? কাফেররা। এই তো মজার ব্যাপার, কারা? কাফেরদের কাছ থেকে আমার নবী সার্টিফিকেট পাচ্ছেন, জীবনে কোনোদিন তুমি একটা মিথ্যা কথা বলো নাই। আর আমাদের সকাল শুরু হয় মিথ্যা দিয়ে, রাতে ঘুমাতে যাই মিথ্যা দিয়ে। সকালবেলা আটল ছেড়ে নিয়ে মাছ বেচতে যাবে, যখন পুষ, এখন তো পুষ করার নিয়ম মনে হয় নেই, অনেকেই পুষ করে না, আছে না? আছে আছে, হ্যাঁ। বাগদা সেল্লির পিছন দিক থেকে পুশ করবে, আর বিক্রি করার সময় যে মিথ্যা কথা বলবে, আছে? ব্যবসা করতে যাবে, আমার কেনাই তো 40 টাকা, অথচ 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, আছে না? কিছু মনেই করে না। আছে কালীগঞ্জ ব্রিজের উপরে, এখন একজন দাঁড়ায় আছে, মনে করেন নলতায়, ফোন দিচ্ছে, কয় আমি তো নলতায় ঢুকে পড়েছি। এটা যে একটা মিথ্যা কথা, এটা মনেই হয় না। আপনারা বলতেছেন হুজুর ওয়াজ করে কি? আমি কিছু বুঝাই যাচ্ছি। এটা যে একটা মিথ্যা কথা, এটা কি হয় না? কিছু মনেই হয় না। একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ, একটা মিথ্যা কথা আর একটা কবিরা গুনাহের জন্য যদি তওবা করে মাপ চেয়ে নিতে না পারেন আল্লাহর কাছ থেকে, কমপক্ষে 7000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। আমার নবীর জীবনী শুধু শুনলে হবে না, আর চোখের পানি ফেললে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। অন্তত এই পর্যন্ত যতটুকু কথা বলেছি, এখান থেকে শিক্ষা নিতে হবে। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। জোরে বলেন, যাবে না। আমার নবীর এই কথা বলার পরে নবী আমার এবার সুযোগ বুঝে তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন, সুতরাং তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এটা তোমরা পড়তে পারো, আর এর উপর ইস্তেকামত থাকতে পারো, মনে প্রাণে বিশ্বাস রাখতে পারো, এর উপরে ঈমান রেখে চলতে পারো, তাহলে তুফলিহুন, তোমরা ইহকাল পরকালে সফল কাম হয়ে যাবে। একথা শোনার সাথে সাথে আবুল আহাব একটা পাথর নিয়ে আমার নবীর দিকে নিক্ষেপ করলেন, আর বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও হে মুহাম্মদ। নাউজুবিল্লাহ। কাফেরেরা কোমর বেঁধে দাওয়াতি কাজ বাধা প্রদান করা শুরু করে দিল। দিন যায়, মাস যায়, ইতোমধ্যে হজের মৌসুম চলে এসেছে। হজের মৌসুমের সময় কাফেরেরা মনে মনে চিন্তা করলো, এই হজের সময় যদি মুহাম্মদ হাজী সাহেবদের নিকটে গিয়ে গিয়ে কালেমার দাওয়াত দেয়, তাহলে আমরা যে চেয়ার টিকে রাখার স্বপ্ন দেখি, এটা রাখতে পারবো না। সুতরাং মুহাম্মাদের দাওয়াত বন্ধ করে দিতে হবে। মন্ত্রী পরিষদ, টাকওয়ালা বুদ্ধিজীবীরা সব এক জায়গায়, মাথা মাথা কাফেরেরা। সংসদ ভবনের নাম দারুন নদওয়া। কি নাম? দারুন নদওয়া। দারুন নদওয়ার সংসদ ভবনে মন্ত্রী পরিষদ সব এক জায়গায়, বিভিন্ন জন বিভিন্ন রকম পরামর্শ দিল। কেউ বলল মুহাম্মদ গণক, কেউ বলল মুহাম্মদ জাদুকর, কেউ বলল মুহাম্মদ পাগল, কেউ বলল মুহাম্মদ কবি। নাউজুবিল্লাহ বলবেন না? আর সবাই বলল, দেখো মুহাম্মদ কবি না, গণক না, জাদুকর না,
এগুলো বলে মানুষকে শুধু শুধু বিভ্রান্তিতে ফেলা যাবে না। যদি বলা যায় তাহলে বাপ দাদার ধর্মে সুনকালি মেরে মোহাম্মদ যে কালেমার দাওয়াত দিচ্ছে এটা পাগলের পাগলামি ছাড়া কিছু না। সুতরাং মানুষের কাছে কাছে পরিচয় করিয়ে দাও তাকে পাগল বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাজী সাহেবেরা যখন আসলো, তাঁবু টানালো, শিবির স্থাপন করলো, তাঁবুর ভিতরে তারা অপেক্ষা করতে লাগলো হজের আগে আগে। এবার আল্লাহর নবী দাওয়াত দেওয়ার আগে আগে কাফেরেরা মক্কার তাঁবুতে তাঁবুতে গিয়ে বলল, ওই কাবার চত্বরে একজন পাগল আছে। কি আছে? সে কি বলে এটা তোমরা শুনবা না। আচ্ছা এবার আপনারা বলেন তো, এই হাজী সাহেবদের কানে কানে যে তারা যে বলল ওখানে মোহাম্মদ নামের একটা পাগল আছে, এই শব্দটা মোহাম্মদ শব্দটার সাথে বিদেশ থেকে বাহির থেকে যারা হজ করার জন্য আসছে, হজ তো শুধু আমার নবীর উপরে ফরজ ছিল না, একেবারে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তারও আগে থেকে প্রত্যেক নবীর উপরে এই হজের বিধান ছিল। এখন তারা যে এই খবরগুলো মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছে, মোহাম্মদ শব্দটার সাথে বাইরের এই লোকেরা কি পরিচিত ছিল? তারা কি জানতো যে মোহাম্মদ নামে একজন লোক আছে? এগুলো পরিচয় করিয়ে দিচ্ছে কারা? সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম বিদ্বেষী যারা, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা ইসলামের প্রচার করিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এরকমই হয়, যারা ইসলামী আন্দোলন করে কণ্ঠাসা করে রেখে দিয়েছে। এখন আদৌ যারা জানে না ইসলামী আন্দোলনের নাম ঠিকানা, বিদ্রোহী গ্রুপ যারা, বিপক্ষপাতী যারা, এরা মানুষের কানে কানে যেয়ে বলে অমুক দল করবি না, ইসলামী আন্দোলন করবি না, তমুক দল করবি না। তার মানে এরা পরিচয় করিয়ে দিচ্ছে যে ইসলাম নামই এরকম একটা দল আছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, সবার কাছে কাছে গিয়ে যখন আল্লাহর নবী সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছে, এবার মজার ব্যাপার হলো নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ মানুষের আদিকাল থেকে, জন্মলগ্ন থেকে। বেশি না? নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ আমাদের অনেক আগের থেকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত, তবুও তিনি একাকিত্ব অনুভব করতেছেন। আল্লাহ তাআলা তার বাম পাজরের হাড় দিয়ে তৈরি করলেন হাওয়া আলাইহিস সালামকে। বিশ্ব সুন্দরীর তালিকায় পৃথিবীতে যদি সেরা 5 জনের তালিকা করা হয়, তার মধ্যে একেবারে প্রথম সারির কাতারে হাওয়া আলাইহিস সালামের নাম আসবে। দেখেন এই যে নারীদের চাহিদা অনেক বেশি থাকে না? কথা কয় না, এটা দাও, ওটা দাও, এটা লাগবে, ওটা লাগবে, এরকম চাহিদা নারীদের বেশি না পুরুষের বেশি? ঈদের সময় যখন আসে তখন পুরুষ মানুষ সবার জন্য ঈদের মার্কেট করে, কিন্তু নিজের কথা ভুলে যায়, ঠিক না? নারীর জন্য একটা জায়গায় 5টা কিনতে হয়। সারা দুনিয়ার সব সম্পদ দিলেও নারীর মন ভরবে না। তার কারণ কি জানেন? নারীদের জন্ম কোন জায়গায়? জান্নাতে। আরে কথা কয় না, কোন জায়গায়? জান্নাতে। আমাদের মা হাওয়া আলাইহিস সালামের জন্ম কোথায়? জান্নাতে। আদম আলাইহিস সালামকে তো জান্নাতের বাইরে তৈরি করে এরপরে জান্নাতের ভিতরে ঢুকানো হয়েছে। আর নারীদের জন্ম জান্নাতে। জান্নাতের এই নাজ নিয়ামত এত কিছু দেখে তারপরে ওরা দুনিয়াতে আসছে। দুনিয়ার এই নাজ নিয়ামত এদের মন ভরবে না। আমার আলোচনার বিষয় ওটা না, এবার খেয়াল করেন। আদম আলাইহিস সালাম যখন এত সুন্দরী একটি রমণী তার পাশে দেখলেন, সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে আসছে তিনি ধরতে গেলেন। আল্লাহ তাআলা বললেন, আদম থামো, এখনো বিবাহ হয় নাই। আল্লাহর নবীর প্রতি দুরূদ পাঠ করে তারপরে আদম আর হাওয়ার বিয়ে হয়েছিল। এজন্য নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ সৃষ্টিলগ্ন থেকে। এখন কাফের মুশরিকরা তো নিষেধ করেছে যে সে কি বলে এটা তোমরা শুনবা না। এখন তারা মনে মনে চিন্তা করতেছে কি বলে, শুনতে নিষেধ করেছে, দেখতে তো আর নিষেধ করে নাই, পাগল দেখে আসে। আচ্ছা বলেন তো, যদি এই রাস্তার এই মোড়ের মাথায় মসজিদের কোনায় রাত্রে একটা পাগল আসছে, সকালবেলা মক্তবে ছেলেরা মেয়েরা আসার সময়, স্কুলে আসার সময় আপনারা বলে দিয়েছেন, এই মোড়ের মাথায় কিন্তু পাগল আছে, খবরদার ওদিকে যাবি না, সবাই আগে এসে পাগল দেখতে হাজির হবে, ঠিক না? ঠিক সেই চিন্তা নিয়ে সব হাজী সাহেবেরা পাগল দেখার জন্য মক্কার কাবার চত্বরে হাজির হয়ে গেল। তারা যখন এসে দেখলো এত সুন্দর চেহারার মানুষ, যাকে জীবনে এত সুন্দর চেহারা কেউ কোনোদিন দেখে নাই, বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আমার নবীর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর ফল কাটতে কাটতে হাত কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার নবীকে দেখতো হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত, কিন্তু বুঝতে পারতো না। এত সুন্দর চেহারা, আমার নবীর চেহারার ওসিলা দিয়ে এই জমিনের ভিতরে দুইবার বৃষ্টি এসেছে। একবার আমার নবী যখন জন্মগ্রহণ করেন, ঠিক তার একদিন পর, তখন ঘোর জন্মর বছর চলে, দুর্ভিক্ষের বছর চলছিল, বছরের পর বছর বৃষ্টি হয় না, ফল ফসল হয় না। আমার নবীর দাদা আমার নবীকে নিয়ে হাত দিয়ে ধরে তাকে কাবার সামনে এসে উঁচু করে ধরে বলেছিলেন, রব্বুল আলামিন, এত সুন্দর চেহারার মানুষ আমরা কোনোদিন দেখি নাই। ওগো আল্লাহ, এত সুন্দর চেহারার বরকত দিয়ে, এত সুন্দর চেহারার ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া করি, তুমি এই জমিন রহমতের বৃষ্টি দিয়ে সিক্ত করে দাও। দোয়া করতে দেরি হয়েছে, আসমান থেকে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই। এত সুন্দর চেহারা। আসহাবে সুফার বাসিন্দারা দিনের পর দিন, 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত কিছু না খেয়ে। আসহাবে সুফা কারা? বারান্দার বাসিন্দা। বলেন কারা? কোন জায়গার বারান্দা? মদিনা শরীফের বারান্দার বাসিন্দা ছিল তারা, যাদের কেউ ছিল না, একা একই ইসলাম কবুল করেছে, ঘরে বাড়িতে জায়গা দেয় না, বের করে দিয়েছে। তারা এসে আল্লাহর নবীর কাছে আশ্রয় নিত। এরা সব মসজিদে নববীর বারান্দায় থাকতো। এদেরকে বলা হতো আসহাবে সুফা। আমার নবীর স্ত্রীদের চুলায় দিনের পর দিন, মাসের পর মাস আগুন জ্বলতো না। নবী আমার দাওয়াতি কাজ শেষ করে, কালেমার দাওয়াতি কাজ শেষ করে যখন আসহাবে সুফার সাহাবায়ে কেরামদের সামনে আসতেন, স্ত্রীদের সামনে যখন আসতেন, আমার নবীর চেহারা দেখার পর 3 দিন 4 দিন 5 দিন 6 দিনের না খাওয়া স্ত্রী সাহাবীরা নবীর চেহারা দেখে তাদের ক্ষুধা মিটে যেত। এত সুন্দর চেহারা। বলছিলাম 2 বার বৃষ্টি হয়েছে নবীর চেহারার বরকতে। একবার জন্মের পরপরই, আর একবার তিনি যখন হিজরত করে মদিনায় যান, তখন মদিনায় 7-8 বছর একটানা বৃষ্টি হয় না। আল্লাহর নবীর চেহারার বরকতে সেদিন তারা দোয়া করেছিল 1 সপ্তাহ একটানা বৃষ্টি। এবার বলেন, এই চেহারা দেখার পরে কি পাগল মনে হবে? ওরা মনে মনে চিন্তা করলো, এত সুন্দর চেহারার মানুষ তো আর পাগল হতে পারে না। কি বলে একটু শুনে দেখি। এবার কান থেকে হাতটা সরালো, বুঝে দেখেন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক কণ্ঠ দান করেছিলেন। কতটুকু কণ্ঠ? পৃথিবীর যত সুন্দর কণ্ঠ হতে পারে তার অর্ধেকটা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। আর এই দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে 40 মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সেই পাখি দাউদ আলাইহিস সালামের জন্য জমিনে নেমে আসতো। সমুদ্রের মাঝারাম লক্ষ লক্ষ মাছ দলে দলে দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য ছুটে আসতো। এবার হিসাব করে দেখেন, এই দাউদ আলাইহিস সালামের যে দ্বিগুণ, মানে পৃথিবীর যত কণ্ঠ সুন্দর হতে পারে, এই সব কণ্ঠ আল্লাহ তাআলা আমার নবীর কণ্ঠের মধ্যে ঢেলে দিয়েছিলেন। এই কণ্ঠ দিয়ে যখন আমার নবী সুন্দর কণ্ঠে তেলাওয়াত করলেন, এই তেলাওয়াত হাজী সাহেবদের কানের মধ্য থেকে কলিজা বরাবর যে আঘাত করেছে, অনেকেই জবান থেকে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নয়নে ভাসে আরবের ছবি, মদিনাতে শুয়ে আছেন মোর নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মদিনাতে শুয়ে আছেন মোর নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। বলেন আমিন।
আমরা যেন স্বপ্নে তাহার দেখা পাই সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা দেখার পর আবু লাহাবের রাগ হয়ে গেছে। আবু লাহাব বাড়িতে গিয়ে তার কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে এসেছে। দুই পাশে দুইটা ব্যাগ, এক পাশে পাথর আর রাহিকুল মাখতুম পড়ে দেখবেন চমৎকার করে লেখা আছে। এক পাশে পাথর রাখতো আর এক পাশে খাবার রাখতো। আমার নবী যখন হাজী সাহেবদের তাঁবুতে তাঁবুতে গিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন, আমার নবী যখন ও কাজ মেলাতে দাওয়াতি কাজ শুরু করলেন, মাজেমনা নামক বাজারে গিয়ে দাওয়াতি কাজ করতেন। জুল মাজাজের বাজারে গিয়ে আমার নবী যখন দাওয়াতি কাজ করতেন, তখন আবু লাহাব আমার নবীর পিছনে ঘুরে ঘুরে পাথর নিক্ষেপ করে করে নবীর পা রক্তাক্ত করে দিত। আবার যখন ক্ষুধা লাগতো, ওই ক্ষুধা লাগতে খাবার বের করে খেত, বাড়িতে যেত না। আল্লাহর নবীকে অত্যাচার করতে দেরি হয়ে যাবে তো বাড়িতে যেত না। কাফের মুশরিকেরা আবার বসে গেল, এভাবে তো আমরা মুহাম্মদকে আটকাতে পারবো না, কি করা দরকার? এবার এই মাথা মোটাগুলো সব আবার এক জায়গায় হাজির। সব বুদ্ধিজীবীরা, কাফের মুশরিকদের এই মন্ত্রী পরিষদ সব এক জায়গায় হাজির। শোনো, এভাবে মুহাম্মদকে আটকানো যাবে না। এখন আমাদের উচিত তাকে লোভ দেখিয়ে দেখিয়ে কালেমার দাওয়াত থেকে দূরে রাখতে হবে। কি দেখিয়ে? জোরে বলে না, কি দেখিয়ে? লোভে পড়ে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। তারা সরাসরি আল্লাহর নবীর কাছে আসেনি, তারা আসছে কার কাছে জানেন? তারা আসছে আল্লাহর নবীর চাচার কাছে, তার দেখভাল করার দায়িত্ব যার ছিল। দেখবেন ইমাম সাহেবরা যখন একটু হক কথা বলে, তখন এই যে শয়তান বদমাশ চোর বাটপার যেগুলো আছে, এগুলোর গায়ে লেগে যাবে না? এরা তখন সভাপতি সেক্রেটারি ডেকে বলে যে ইমাম সাহেবের এই কথাটা কিন্তু ঠিক হচ্ছে না, ঠিক না? এইসব তো খারাপ লোক আপনাদের এলাকায় নেই, ও সব আমার মসজিদের এলাকায়। সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, ওরা আল্লাহর নবীর চাচা আবু তালেবকে ডেকে বললেন, আবু তালেব শোনো, মুহাম্মদ যে কালেমার দাওয়াত দিচ্ছে, এতে যদি মুহাম্মাদের উদ্দেশ্য থাকে লোক জড়ো করে মুহাম্মদ ক্ষমতায় বসবে, তাহলে এত কষ্ট করার দরকার নাই। আমরা মুহাম্মদকে মক্কার সেরা ধনী, সেরা ক্ষমতাবান বানায় দেব, সে যা বলবে আমরা তাই মানতে রাজি। মুহাম্মদ যদি লোক জড়ো করে এরকম চান্দাবাজি করে, টেন্ডারবাজি করে, মাথায় বন্দুক ঠেকিয়ে, অস্ত্র ঠেকিয়ে, রাস্তায় চলার পথে ডাকাতি করে টাকা সম্পদ ইনকাম করতে চায় তার লোকজন দিয়ে, আমরা মুহাম্মদকে এত কষ্ট করার দরকার নেই, আমরা মুহাম্মদকে মক্কার সেরা ধনী বানায় দেব। মুহাম্মদ যদি নারী লোভী হয়, তাহলে আমরা মক্কার সুন্দরী সুন্দরী রমণীদেরকে ধরে ধরে এনে মুহাম্মাদের সামনে হাজির করব। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু শর্ত হলো একটা, এই কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে হবে। আমার নবী বললেন, প্রিয় চাচা, ক্ষমতা তো দেওয়া যায়, সম্পদ দেওয়া যায়, সুন্দরী রমণীও দেওয়া যায়, কি বলেন যায় না? এই ক্ষমতার মোহে পড়েই আজকে ইসলাম থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। এই ক্ষমতার লোভ, নারী লোভে পড়েই 800 বছরের স্পেনের ক্ষমতা আমরা হারিয়েছি। এই ক্ষমতার লোভে পড়েই মির্জাফরের পাল্লায় পড়ে 200 বছরে মুসলমানদের শাসন ক্ষমতা নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এই ক্ষমতার লোভ দেখিয়ে, সম্পদের লোভ দেখিয়ে ভারতের রয়ের দালালের এখন আমাদের মাঝে আরো কিছু দালাল ছিটিয়ে দিয়েছে যে এদের মাধ্যম দিয়ে ইসলামকে শেষ করে দেয়া যায় কিনা। কিন্তু যারা আল্লাহর নবীর আদর্শের সৈনিক, বলেন তো তারা কি ক্ষমতার লোভে, টাকার লোভে ঈমান বিক্রি করে? কথা বলে না, ঈমান বিক্রি করে? আল্লাহর নবী বললেন, প্রিয় চাচা, যদি আমার এক হাতে আকাশের চাঁদ এনে দেওয়া হয় আর এক হাতে যদি আকাশের সূর্য এনে দেওয়া হয়,
তাহলে এই কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যেতে আমি রাজি নই। এরপরে আর কোনো উত্তর থাকে? কাফের মুশরিকেরা যখন দেখলো মুহাম্মদকে আমরা এভাবে আটকাতে পারবো না, এবার কড়া আইন পাশ করতে হবে, আবার তারা একদিন মিটিং ডাকলো, বৈঠক ডাকলো। কি ডাকলো? বৈঠক ডাকলো। মানে এক নির্বাচনের ফয়সালা দেওয়ার জন্য এ পর্যন্ত একদিনে মনে হয় 4-5 বার বৈঠক করা হয়ে গেছে, এখনো গুণেও শেষ করা যায়নি। বোঝার নাই মনে হয়? মানুষ মনে করে, ওরা মনে করতেছে এখন সাধারণ মানুষ মনে আগের মতো এরকম পাগল আছে, কিছু বলবে না, তাই না? সব এক জায়গায় হাজির। লিখিত আইন 4টা আইন পাশ করলো। জোরে বলেন কয়টা? এই 4টা আইন বলে আলোচনা শেষ করব। এতক্ষণ থাকবেন তো? এতটুকু সময়, আধা ঘন্টা সময় কি থাকা যাবে? ইনশাআল্লাহ। 1 নম্বর আইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে জনপ্রিয়তা মানুষের কাছে তৈরি হয়েছে, সে যে ভাইরাল হয়ে গেছে। একটু ডিজিটাল শব্দ ব্যবহার করলাম। আল্লাহর নবীর যে জনপ্রিয়তা মানুষের কাছে কাছে যে সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে, এই জনপ্রিয়তা নষ্ট করে দিতে হবে। আচ্ছা বলেন তো, এই কৌশল কি আজকের কৌশল? কথা কয় না আজকের কৌশল, এখান থেকে 1450 বছর আগের কৌশল। এবার এই মুহাম্মাদের আদর্শের সৈনিক যারা, ওদেরকে আপনি যতই জনপ্রিয়তা কমানোর জন্য নারী ধর্ষণকারী বানান, ওরা কিন্তু এই ফাঁদে পা দেবে না। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে রাজাকার ট্যাগ দিয়ে আপনি তাদেরকে গ্রেপ্তার করে দিনের পর দিন, বছরের পর বছর আপনি জেলখানায় রাখতে পারেন, কিন্তু জনপ্রিয়তা কমানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে দিয়ে ইসলামের বিরুদ্ধে আলেমদেরকে বিভিন্ন রকম কথা বলে বলে তাদের জনপ্রিয়তা কমানোর চেষ্টা করা হবে, কিন্তু যারা আল্লাহর নবীর আদর্শের সৈনিক, ওরা জীবন চলে যাবে কিন্তু কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা ওই সময় আল্লাহর নবীর বিরুদ্ধে আইন পাশ করলো, মুহাম্মাদের নাম সুনাম এটা কমাতে হবে। কমানোর জন্য তারা কি করলো দেখেন, তারা চতুর্দিকে ছড়িয়ে বেড়ালো, বলো মুহাম্মদ একজন পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? ওই সময় বলেছিল মুহাম্মদ পাগল, এখন বলে মুহাম্মাদের সৈনিক যারা, উলামায়ে কেরাম যারা, এরা হলো মৌলবাদী। কথা কয় না? ওই সময় বলেছিল মুহাম্মদ জাদুকর, এখন বলে উলামায়ে কেরাম রাজাকার। ওই সময় বলেছিল মুহাম্মদ গণক, এখন উলামায়ে কেরামদের বিভিন্ন রকম ট্যাগ দিয়ে দিয়ে জনপ্রিয়তা কমাতে চাই। তখন তো ডিজিটাল যুগ ছিল না, এখন তো এআই হয়েছে। একটা মেয়ের ছবি, নায়িকার ছবি, একজন হুজুরের ছবি, এ পাশাপাশি লাগানো কোনো ব্যাপার, লাগিয়ে ছড়িয়ে দিলে জনপ্রিয়তা শেষ। সাধারণ মানুষ যারা, আপনাদের মতো যারা যারা এসব সম্পর্কে কোনো ধারণা রাখে না, তারা কিন্তু দেখবে আর বিশ্বাস করবে, ঠিক না? এই জনপ্রিয়তা কমানোর জন্য আমি আমার কথা বলছি না, বানায় বানায় বলছি না। কাফেরদের আইন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন।